ফিলিস্তিনরা আজকে মার খাচ্ছে, ইসরায়েল ইহুদিরা তাদেরকে গণহারে হত্যা করতেছে। ইতিহাসটা একটু জানা প্রয়োজন। মুসলমান যখন ক্ষমতা পায়, মুসলমান যখন, কথা বলেন তো কি পায়? ক্ষমতা পায়। মুসলমান যখন ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে গদিতে গিয়ে বিলাসিতায় গা ভাসিয়ে দেয়। আর ইহুদি যখন ক্ষমতা পায়, ক্ষমতা পেলেও কি আর না পেলেও কি, ওদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, ধ্বংস করার জন্য। দুইটা বিষয় বললাম। এক, মুসলমানরা যখন ক্ষমতা পায়, ইতিহাস দেখছি আমরা, তখন মুসলমানরা কি করে? আস্তে 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 বিলাসিতায় গা ভাসিয়ে দেয়। আর ইহুদিরা যখন ক্ষমতা পায়, ক্ষমতার চেয়ারে বসে বা না বসে, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। আমরা মুসলমানরা যেমন একটা কিছু সমস্যা দেখলেই হুট করে সেটার প্রতিবাদ করি না এরকম, কিন্তু ওরা ওটা করে না। ওরা কি করে? হুট করে এরকম হুজুকে একটা কাজ করে ফেললো, এরকম করবে না। ওই কাজটাতে সাকসেসফুল হওয়ার জন্যে, ওই কাজটাতে সফল হওয়ার জন্যে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। যেমন ইহুদিরা ফিলিস্তিনে যখন আসে 1917 সালে, ইহুদিরা ফিলিস্তিনে আসে 1900 কত সালে? কথা বলেন, ঘুম ভেঙে যাবে, কথা বলেন। 1900 কত সালে? 17 সালে ফিলিস্তিনে আসে। চক্রান্ত ছিল ব্রিটিশদের। চক্রান্ত কাদের ছিল? ব্রিটিশদের চক্রান্তে ইহুদিরা ফিলিস্তিনে আসে। ফিলিস্তিনে তাদেরকে জায়গা করে দেওয়া হয় 1917 সালে। ওই ব্রিটিশদের চক্রান্তেই 1917 সাল থেকে 1948 সালে গিয়ে তারা ইহুদি রাষ্ট্র ইসরায়েল তারা প্রতিষ্ঠা করে। কত বছর হলো তাহলে? 1917 সাল থেকে 1948 সালে এসে কি করেছে? তারা একটা ফিলিস্তিনকে ভাগ করে ইসরায়েল রাষ্ট্র করেছে। তাহলে ভিতরে গেল কত বছর? 31 বছর। দেখেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ওরা একটা পরিকল্পনা করে, আমি এটাতে সাকসেসফুল হব। কখন গিয়ে? হুট করে কিছু নয়। 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর পরেও হলেও আমরা এই কাজে সাকসেসফুল হব। ঠিক এভাবে ওরা কাজ করে। আর মুসলমানরা কি করে? দেখেছে একটা সমস্যা, দেখেছে হুট করে হুজুকে মানে কিছু একটা করে ফেলাবো, বিশাল ব্যাপার, তাই না? এটা করে। ঠিক যেমন আজকে বাংলাদেশের আমরা দেখতে পেলাম, এই যে 17 বছর যে জুলুম নির্যাতন আমাদের উপরে চালিয়েছে আওয়ামী লীগ সরকার, আমরা দেখেছি মুসলমানদের উপরে চালিয়েছে। নির্বিচারে তারা মানুষদেরকে জেল খাটিয়েছে, মামলা দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে। করেছে কি করে নাই? করেছে। হুট করে দেখেন একটা সময় আসলো, হুট করে তাকে আমরা সরিয়ে দিলাম। কাকে সরালাম? কাকে সরালাম? নেতাকে সরালাম, কিন্তু আমরা কিন্তু নীতিকে সরাইনি। কিন্তু নেতার আগে নীতিকে সরাতে হতো। নেতার আগে কাকে সরাতে হতো? নীতিকে। নীতিকে সরাতে হতো, কিন্তু আমরা কি করলাম? নেতাকে সরিয়ে দিলাম। নীতি কিন্তু এখনো পর্যন্ত সেভাবেই বহাল আছে। সেই আগের মতো দেখেন চলছে কি চলছে না? সব কিছু একই রকম চলছে, শুধু সরকার নেই। যে সরকার ছিল সেই সরকারটা নেই। কিন্তু ইহুদিরা এরকম হুট করে একটা কাজ করে না। ইহুদিরা কি করে? দীর্ঘ পরিকল্পনা করে তারা সেটা বাস্তবায়ন করবে কিভাবে, সেই পরিকল্পনাটা তারা করে। ঠিক যেমনিভাবে এটা করলেন কি 31 বছর পরে গিয়ে তারা কি করলেন? একটা রাষ্ট্র গঠন করলেন ইসরায়েল। কিসের ভিতরে? ফিলিস্তিনের ভিতরেই এরা করলেন। এইবার এই 1948 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল, 2024 সাল থেকে 23-এর শেষের দিকে গিয়ে তারা কি করেছে? তারা ফিলিস্তিনকে সমূলে ধ্বংস করার জন্যে, উচ্ছেদ করার জন্যে তারা কি করেছে? প্রাণপণে তারা এখনো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করতেছে, একেবারে নিচ্ছিন্ন করে দিবে। কত বছর হলো এবার হিসাব করেন তো। ওদের পরিকল্পনা দেখেন, ওদের পরিকল্পনা দেখেন। 1917 সালে ফিলিস্তিনে আসলো, 1948 সালে তারা ফিলিস্তিনের মধ্যেই আরেকটা ভূখণ্ড তৈরি করে নিল, রাষ্ট্র তৈরি করলো। তাহলে 31 বছরে এটা করলেন। আর 1948 থেকে আজকে 25, তাহলে এখানে 77 বছর। 77, তাহলে আর 1 বছর বাদ দেন,
75 বছর পরিকল্পনা করে 75 বছর পরে এসে তারা এই মুসলমানদেরকে একেবারের মতো উচ্ছেদ করে দিবে কিভাবে, সেই পরিকল্পনা তারা এঁটেছে এবং তারা তাতে সাকসেস হওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইহুদি জাতি জানে না যে ফিলিস্তিন এটা মুসলমানদের সম্পদ। আজকে নিবা, কালকে তোমার কাছ থেকে আবার মুসলমানরা নিয়ে দেবে। আজকে নিবা, কালকে মুসলমানরা আবার ওটা কি করবেন, নিয়ে নেবেন। ফিলিস্তিন এবং ফিলিস্তিন মসজিদুল আকসা এবং তার আশেপাশের এলাকা সব রহমত বরকতপূর্ণ এলাকা, যেখান থেকে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বপ্রথম মুসলমানদের সর্বপ্রথম কিবলা শুরু হয়েছিল কোথা থেকে? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, কোথা থেকে গিয়েছিলেন? যখন ইসরা করলেন তখন ওই বাইতুল মুকাদ্দাস থেকেই তিনি কি করলেন, ওখান থেকেই তাকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে। দেখেন লূত আলাইহিস সালামের এই ফিলিস্তিন লূত আলাইহিস সালামের আশ্রয় স্থল ছিল। এই ফিলিস্তিন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মূল কেন্দ্র ছিল। এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূল, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলদের কবর ওই ফিলিস্তিনে আছে। ওই ফিলিস্তিন ইহুদিরা আজকে নিবে, কালকে আবার মুসলমানরা নিয়ে নেবে, এটা ওরা জানে না। কিন্তু শুনতে হবে মুসলমানদেরকে। আজকে মুসলমানরা কি করছে? আজকের মুসলমানরা কি করছে আমরা দেখতে পাচ্ছি। ওরা দীর্ঘ পরিকল্পনা করে ফিলিস্তিনকে নেওয়ার চেষ্টা করছে। আর আমরা আজকে মুসলমান কি করেছি? হাতে চুড়ি পরে বসে আছি। মুসলমান রাষ্ট্রগুলো আজকে কি করেছে? হাতে চুড়ি পরে, মুখে কুলুপ এঁটে বসে আছে, যেন ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে কিছু বললেই তাদেরকে ধ্বংস করে ফেলবে, এরকম একটা মানসিকতা নিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করছে। অথচ মুসলিম দেশ, 56টি মুসলিম দেশ, 190 কোটি মুসলমান থাকার পরেও ইসরায়েলের ওই ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে গণহারে হত্যা করতেছে। কেন? কারণ ওরা বুঝে ফেলেছে যে এরা মুসলমান, আজকে যারা মুসলিম, যারা রাষ্ট্রপ্রধান আছে, ওরা সব মুখে কুলুপ এঁটে থাকবে। কারণ ওরা সব যে ক্ষমতার পাগল, আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। মুসলমান মরে মরুক, আমার ক্ষমতা টিকে রাখতে হবে। এটা হলো কাদের পরিকল্পনা হয়েছে? মুসলমানদের পরিকল্পনা হয়েছে। আমার দেশ আমাকে রক্ষা করতে হবে, অন্য দেশ কি হচ্ছে কি না হচ্ছে ওটা দরকার নেই। বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয় হোক, ওই ফিলিস্তিন ধ্বংস হয় হোক, ও কোনো ব্যাপার না, আমি আমার জায়গায় থাকি, এরকম একটা অবস্থা হয়ে গেছে না? দেখেন তো দেখে, আজকে যদি 56টি মুসলিম বিশ্ব যদি একযোগে একসাথে যদি একটু নাড়া দিয়ে দেয়, একটু নাড়া দিবে, শুধু ইসরায়েল সহ যারাই ইসরায়েলের সাথে আসবে সবাই মাটির নিচে গেড়ে যাবে, কত হত্যার ঠিক পাওয়া যাবে না। কিন্তু আজকে কি করছে? মুসলমানদের সব চুপ।